বিএনপির কেন্দ্রীয় নির্বাহী জাতীয় কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যেখানে দেশের অর্ধেক মানুষ পুরুষ এবং অর্ধেক নারী। আমাদের নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে উল্লেখ করেছেন, তিনি নিজেও আমাদের মা ও মেয়েদের সম্মানিত করেছেন। দুঃখজনক হলেও সত্য, আজকে মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকে তিরস্কার করে জামায়াতের আমির যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত দুঃখজনক। দুলু আরও বলেন, আজ সারা দেশে নারী সমাজ ফুঁসে উঠেছে, বিক্ষুব্ধ হয়ে উঠছে, কারণ তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে, আমি তাই মনে করি। তিনি আজ বুধবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ত্রিমোহনী বাজারে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল্লাহ সোহেল, স্বয়ংসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বুলবুল সহ বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যেখানে দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে উল্লেখ করেছেন, উনি নিজেও আমাদের মাদেরকে মেয়েদেরকে সম্মানিত করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকেও তিরস্কার করে জামাত বা জামাতের আমির যে বক্তব্য রেখেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে সারা দেশের নারী সমাজ ফুঁসে উঠেছে, বিক্ষুব্ধ হয়েছে, কারণ তাদের জামাত ইসলামের কাছে তারা এটা প্রত্যাশা করে। সেখানে নারীদেরকে তারা ক্ষমতায় গেলে তাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। তারা যেটা বলেছে এটা অত্যন্ত দুঃখজনক, আমরা নিন্দা জানাই। এবং আমি মনে করি বাংলাদেশের নারী সমাজ জামাত ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি।